আমরা তো প্রস্তুত। মানুষ কি প্রস্তুত লালটু ভাই? ঐতিহ্যবাহী বিশাল গরু ছাগলের হাট। লালটু ভাই শুনেছো, আর দুদিন পরই ঈদ। আমরা আল্লাহর রাস্তায় কুরবানি হব। এ তো বড় সৌভাগ্য। আমাদের জীবন্ত সৃষ্টিকর্তারই দান, তার সন্তুষ্টির জন্য উৎসর্গ হতে পারা আনন্দের। কিন্তু একটা কথা ভাবলে বুকটা কেঁপে ওঠে। কি কথা বল্টু? ছোটবেলায় আমার বাবাকে কোরবানি হতে দেখেছিলাম। মানুষগুলো খুব রাগারাগি করছিল, টানাটানি, মারধর, ভয় দেখানো। কেউ বিসমিল্লাহ বলার আগেই ছুরি চালাতে চাইছিল। আমি তখন ভাবছিলাম, এভাবে ভয় দিয়ে কোরবানি করলে আল্লাহ কি খুশি হন? আল্লাহ তো নিষ্ঠা দেখেন। কিন্তু লালটু ভাই, এখন তো অনেকে শুধু মাংসের হিসাব করে। হ্যালো ফেসবুক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো পুরো হাটের সবচেয়ে দামি এবং বড় গরুটা। এই লালটুটার দাম পড়ছে প্রায় 4.5 লাখ টাকা। আর ছাগলটার, ওটার দামও কম না, কিন্তু 1 লাখ টাকা। পাড়ার কেউ এবার আমার ধারের কাছে আসতে পারবে না। স্ট্যাটাস বোঝেন নাই? ফেসবুক লাইভটা সবাই শেয়ার করে দিবেন কিন্তু। লালটু ভাই, উনি আল্লাহর কথা তো একবারও বললেন না। উনি শুধু ওনার টাকা আর অহংকারের দেখনদারি করছেন। এটাই তো কষ্টের রে বল্টু। পবিত্র কুরআনে পরিষ্কার বলা আছে, কোরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের অন্তরের তাকওয়া। তাই তো ভাবছি ভাই, আমরা আল্লাহর জন্য প্রস্তুত, কিন্তু মানুষ কি প্রস্তুত? কোরবানি শুধু ছুরি চালানো নয়, লোভ, অহংকার, হিংসা এসবেরও জবাই করতে হয়। কোরবানির ঈদের আগে বাজার ভরে ওঠে পশুতে, কিন্তু আমাদের মানুষের অন্তর, সেখানে কি এখনো বেঁচে আছে অহংকারের পশু?